Yeah, we given the our suggestions to our High Command and Mr. Kumaraswamy. The party, BJP party High Command and Kumaraswamy will decide the tickets of by-election. 58 by 1 by 2C. Raja Dinendra Street. হ্যাঁ বলুন রমতাদি ঠিক কেটে গেল কি করা যায় ধরি দেখছি স্যার লাস্টে ধরি না। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি অজয় আগরওয়াল বলছি 12 নম্বর হরিপোস্টের থেকে। অজয় আগরওয়াল। অজয় আগরওয়াল। হ্যাঁ, আমি 12 নম্বর হরিপোস্টের থেকে বলছি স্যার। এক মিনিট ধরুন অজয়দা। $58 by 1 by 2C. রাজা  শুক্রবার রাতে মমতা অভিষেক বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়। সিজিও কমপ্লেক্স অভিযান হতে পারে বলে সূত্রের খবর। আপনাদের জানিয়ে রাখি, শুক্রবারই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বৈঠক হয় এবং সেখানে রাজ্যের একাধিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি সেখানে সিজিও কমপ্লেক্সে অভিযান হতে পারে সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা হয়, এমনটাই সূত্রের মারফত জানা যাচ্ছে। বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, এবং সেই বৈঠকে উঠে আসে একাধিক বিষয়। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে মূলত এই বৈঠকে কোন কোন বিষয় উঠে আসে? দেখো, বেশ কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা দূরত্ব ছিল। সেই জায়গাতে গতকাল সন্ধ্যার পরে একটি বৈঠক হয় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। বর্তমান রাজ্যের পরিস্থিতি এবং বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে, কয়েকদিনের মধ্যেই সিজিও কমপ্লেক্সের অভিযান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হতে পারে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিনের জন্য তিনি চিকিৎসার জন্য বাইরে যাবেন, তারপরেই কিন্তু এই কর্মসূচিগুলো করা হয় বলে সূত্রের খবর। অন্যদিকে বেশ কিছু সাংগঠনিক পরিবর্তন কিন্তু হবে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অর্থাৎ সব জায়গা থেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে সামনে আসেন এবং সংগঠনের নেতৃত্ব দেন তার দাবি উঠছিল। সেই জায়গাতে এই নীরবতা ভেঙে এই বৈঠক অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ 28 তারিখ তৃণমূল ছাত্র পরিষদের বৈঠকে একই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছিল, এবং তারপরে গতকালের যে বৈঠক তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি এবং আরজিকর ইস্যু নিয়ে রাজ্যের যে একটা অস্থিরতা তৈরি হয়েছে বিভিন্ন জায়গাতে, তা থেকে বের হওয়ার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক গুরুত্বপূর্ণ। স্বর্ণালী, ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনার যদি এগ্রিমেন্ট থাকে, একবার এগ্রিমেন্টে আপনি সাইন করার পরে তোরা চেঞ্জ করতে পারেন। সেই বেসিসে আমাদের দেবে। সেই বেসিসে আমরা যখন প্ল্যান স্যাংশন করবো, সেকেন্ড ফ্লোরে আপনার নামে লিখে দেবো যে ওই জায়গাটা আপনাকে দিতেই হবে। 142-তে নিয়মই হচ্ছে যে তাকে লিখে দিতে হবে প্ল্যানের মধ্যে যে এই জায়গাটা আপনার। এইটাই তো সমস্যা করেন আপনি, এগুলোই সমস্যা করেন। যখন এনওসি দিয়ে দিলেন, এরপরে তাহলে এগ্রিমেন্টটায় কি লেখা আছে? হ্যাঁ, তো এগ্রিমেন্টটা তো আপনি সই করেছেন তো?
তাহলে এগ্রিমেন্টে যখন সই করেছেন সেই 350 কার্পেট এরিয়া পাবেন আপনি। আচ্ছা আচ্ছা স্যার, আমি বললাম কি মানে আমাদের সেকশন কার্ডে আমার নাম নেই, তাতে কি কোনো সমস্যা নেই তো স্যার? আপনি একবার এসে যান, এর মধ্যে আপনার নামটা ঢুকিয়ে দিচ্ছি আমি। আপনি একবার চলে আসুন বিল্ডিং ডিপার্টমেন্টে। স্যার আমি কালকে গেছিলাম বিল্ডিং ডিপার্টমেন্টে, ডিজি বিল্ডিং উজ্জ্বল বাবু আছেন, আমার সামনেই বসে আছেন। আপনি আপনার ওই নিয়ে আসুন আপনার প্ল্যানের মধ্যে ওই যে জায়গাটা আপনাকে দেবে বলে, আমাদের তো এক্সট্রা এফআইআর নিচ্ছে ওই জন্য আপনাদের টেনেন্ট দেবে বলে, তো আপনি ওই জায়গাটা আপনার নামটা ঢুকিয়ে নেবেন, তাহলে আপনি একদম থাকবেন যে ওটা আপনাকে দিতেই হবে, যে হি ক্যান নট সেল, পরে যাতে ওই মালটা আর কোনো জায়গায় সেল না করতে পারে। না না সেটাও ঠিক আছে স্যার, আর ওনার যে ক্যালকুলেশন আছে ওই প্রত্যেক ফ্লোরে যে ক্যালকুলেশন রেখেছেন সেটাও গন্ডগোল। আমি ওনাকে জিজ্ঞেস করলে যে ক্যালকুলেশনটা পেয়েছে না কেন, তখন উনি বলছেন আমি কিছু জানি না এইসব করলে। তাহলে ওর এলবিএস কেও লাগে, আপনি নিয়ে আসুন না আমাদের একবার ডিজি বিল্ডিং দেখে নিন। আমি আসলে ইঞ্জিনিয়ারিং পড়িনি তো, আমার ক্যালকুলেশনটা আমি অতটা বুঝিনি। আপনি সোমবার বা মঙ্গলবার আসুন, উনি থাকবেন। সোমবার আসুন, হ্যাঁ আসুন, উনি দেখে দেবেন। 5 তলায় বসেন, হ্যাঁ ডিজি বিল্ডিং। শুনুন, সবাইকে ভাবে যে আমার এটা অধিকার দেওয়া হচ্ছে। আমার একজন বন্ধু থাকতো, বন্ধু মানে আমার সাবঅর্ডিনেট স্টাফ, একটা জায়গায় থাকতো। এবার বাড়িতে ফ্ল্যাটে উঠে যাচ্ছে, বলে ওখান থেকে কিছু পাবো। আমি তুই নেওয়ার সময় জমা দিয়েছিলি কিছু, বাড়ি এলাকায় কিছু জমা দিয়েছিলি? না। তাহলে থাকলি এতদিন, তার ভাড়া দিলি, আবার পাবি কেন? বাড়ির যতদিন দরকার ছিল, যখন বাড়ির দরকার নেই ছেড়ে দিয়ে চলে গেলি। এই যে পাওয়ার সিস্টেমটা হয়ে গেছে, যে বাড়ি ভাড়া দিয়ে লোকে যেন একটা অন্যায় করে ফেলেছে যে আমাকে টাকা দিয়েই টেনেন্ট তুলতে হবে, এই জিনিসটা খুব মানে কালচারটা খুব খারাপ। দীক্ষিত কে? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ ববিদা বলছি যে আমি পরিচিত। দাদা টিভিটা একটু মিউট করে দিন না প্লিজ। বলছি আমি তোমার পরিচিত, তোমার ঘোষদা পাপ্পা পান্ডু। আমি একদিন তোমার অফিসে গেছিলাম, কিন্তু সেদিনে তোমার ব্লাড ডোনেশনের ক্যাম্প ছিল, সেদিনে আমি তোমার দেখা পাইনি। যাই হোক, তো এখানে এই যে আমরা যে সিএমডি 107 নম্বর ওয়ার্ডে সিএমডি কোয়ার্টারে আছি, এই সিএমডি কোয়ার্টারে এখানে আমাদের কোয়ার্টার তো ভাড়া নেওয়া আছে সিএমডি এর থেকে। এবারে আমাদের কোয়ার্টারে তো লোক ঢুকিয়ে রেখেছে, প্লাস হচ্ছে এখানে যে কোয়ার্টার যারা দখল করে রেখেছিল তারা বিক্রিও করেছে, এরকম করছে। এবার যে ভদ্রমহিলা আমার পাশে আছে, ওনার কেস হচ্ছে যে ওনার 4 আগে ওনার নিজস্ব জমি বাড়ি আছে ছিল, এখন সেটাকে ইলিগাল বিল্ডিং বানিয়েছে। তোমাকে এর আগেও বলেছি আমি, কিন্তু প্লিজ দাদা তুমি আমার নাম নেবে না, আর কর্পোরেশন থেকে যেন আমার নাম যেন কোনো না করে। অ্যাড্রেসটা বলুন। সিএমডি 1 নম্বর কোয়ার্টার। আরে 1 নম্বর কোয়ার্টারে তার ইলিগাল বানিয়েছে, যেখানে ইলিগাল বানিয়েছে সেই অ্যাড্রেসটা বলুন। ওটার অ্যাড্রেসটা আমি ঠিক জানি না, আমার ঠিক সামনে। ওটার অ্যাড্রেসটা হচ্ছে তোমার ওই প্রশান্ত ডাক্তারের বাড়ির পাশে এই যে ফ্ল্যাটটা হয়েছে লাগোয়া। 107 কেএমডি এর কোয়ার্টার। কেএমডি এর কোয়ার্টার 2 বেডরুম আর 1 বেডরুম আছে, যেগুলো নতুন হয়েছে। না না, দুপাশে দুটো রুম করে বিল্ডিং ফ্ল্যাট আছে। হ্যাঁ, তো আমাদের সেগুলো তো আমরা অপশন করে বেচেছি। আমার পুরোটাই ভাড়া নিয়ে আছি, আমার বাবা পড়ে গেছে। আচ্ছা, যে কিনেছে তার কাছে ভাড়া।
জানি ও, আমি গেছিলাম ওখানে গিয়ে, আমি তো পড়েছিল, তারপর ওটা অপশন করালাম। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা কাজ করো তুমি আমাকে ওইটা, আচ্ছা আমি দেখে নিচ্ছি। ওই যে স্বরূপদের যে পুজো হয় তার পাশে কি এইটা? না না, তার উল্টো দিকে, মানে মেন রোডটার উল্টো দিকে, যে এটা হচ্ছে তোমার ওই যে, ঠিক আছে, আমি তোমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে যাবে তোমার সাথে কথা বললে তুমি একটু দেখিয়ে দিও। হ্যাঁ, কিন্তু না না, সে তোমার, সে চুপচাপ যাবে, তুমি খালি দেখে নেবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঘোষদা যেটা বলছে সেটা দাদা কিছু চেনে, ঘোষদা চেনে, তাই ঘোষদার ছেলে ঘোষ। আগে মিষ্টির কথা বলছি, মিষ্টির দোকানে আপনার পাশে রাখেন কি মিষ্টির দোকানে ঘোষদা ছিলেন, বলছিলেন না না, ও না, এরা ঘোষ হচ্ছে মিষ্টির দোকান, ওই ঘোষদার ছেলে। না না, এদের ওই ঘোষ সুইটস বলে একটা দোকান ছিল অনেক বছর আগে, উঠে গেছে। হ্যাঁ, তারপর ওদের ওই দোকানের ভেতর আড্ডা মারতাম, তারপর ওদের বাড়িও ওখানে ছিল, উঠে গেছে, বিক্রি করে চলে গেছে, আমি জানতাম না, এখন শুনলাম ভাড়ায় থাকে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি 109 নম্বর ওয়ার্ড থেকে কৌশিক নাথ বলছি। কৌশিক নাথ, 109। হ্যালো, হ্যাঁ নাথ সাহেব, 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ স্যার। হ্যাঁ নাথ সাহেব বলেন, অ্যাড্রেসটা বলুন। স্যার আমার অ্যাড্রেস হচ্ছে টি ফর ক্যালকাটা, 16/1, 16/1, C 16/1, নয়াবাদ অ্যাভিনিউ, নয়াবাদ এভিনিউ, কলকাতা 94। কলকাতা 94। হ্যাঁ বলেন দাদা। স্যার একটা খুব ছোট বিষয়, যেটা আপনার অব্দি আসার আমার দরকার ছিল না। আপনি ব্যাপারটা, আমার মেন রোডের উপরে বাড়ির সামনে শ্রীনগর মেন রোড রয়েছে, ঠিক আছে? ওখানে 3-4টে ল্যাম্প পোস্ট প্রায় 6 থেকে 8 মাস ধরে খারাপ, এবং ওখান দিয়ে রীতিমতো অন্ধকার হয়ে যায়, বাস চলাচল করে রাস্তাটা দিয়ে। তো আমি 7 দিন ধরে 12 একজন ভদ্রলোককে, আমি তার নাম এখানে নিচ্ছি না, আমি তাকে কন্টিনিউয়াস মেসেজ করে গেছি, কিন্তু ওনার থেকে আমি কোনো রকম হেল্প পাইনি স্যার। একটু লাইট দুটো ঠিক করে দিতে হবে স্যার। বাড়িতে লাইট জ্বলছে, ফিটিং খারাপ না বাল্ব খারাপ, আমি আপনার সিঁড়ি আছে, আমি কি করে জানবো? আমার বাড়ির সামনে ল্যাম্প পোস্ট খারাপ হয়, আমি জানবো কি করে ফিটিং খারাপ না বাল্ব খারাপ? আমি জ্বলছে না এটা সাধারণ মানুষ জানবে কি করে? আমি সবসময় আপনাদের সাথে স্যারেন্ডার করি, আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি, আমি জানি না। আজকে রাত্রিরে না জ্বললে আপনি আমাকে, আমি ফোন করে জানবো আপনার কাছ থেকে। স্যার আমি ভদ্রলোকের নাম এখানে নিচ্ছি না, ওনার ইনিশিয়াল হচ্ছে। ছাড়েন না, ভদ্রলোকের নাম নেওয়ার দরকার নেই, আপনি আমায় বলেছেন রাত্রিরের মধ্যে চলে যায়, সেটা আমি দেখবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার নাম্বারটা আমি নোট করে রাখছি, উনি আমায় হোয়াটসঅ্যাপে দেবেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে দেবো। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার লাইভ হোয়াটসঅ্যাপে চাই ছবি। ওটা কার? ওই 109 নাম্বার, এটা কে? না না না, এটা কে আপনাদের ওই এক্সিকিউটিভ? আর তার উপরে যে আছে কি নাম বলুন, আমার সাথে কাজে বাসব পাত্র, বড় 10। বাসব পাত্র আমার সাথে কাজ করেছে যখন আমি বড় ছিলাম, চেয়ারম্যান ছিলাম। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, আমার নাম সুদেশনা সিং। অ্যাকচুয়ালি আমি ফোন করেছি, আমার শ্বশুর মশাই ডেথ সার্টিফিকেটটা বার করা হয়নি। 2018-তে উনি বিপি পোদ্দার হসপিটালে মারা গিয়েছিলেন। ম্যাডাম, হ্যাঁ বলুন। শ্বশুরের নামটা একটু বলুন না প্লিজ।
মিস্টার জয়প্রকাশ নারায়ণ সিং। 1 মিনিট লিখে নি, জয়প্রকাশ নারায়ণ সিং। ডেট অফ ডেথ? ওনার ডেট অফ ডেথ ছিল 13 নভেম্বর 2018। 13 নভেম্বর 2018। 1 মিনিট প্রসেস করছি। বিপি পোদ্দার হসপিটাল। বিপি পোদ্দার হসপিটাল। ম্যাডাম ওনাকে দাহ কোথায় করা হয়েছে? ওনাকে উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিতে, আমাদের ফ্ল্যাটটা রয়েছে উত্তরপাড়ায়। ম্যাডাম উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিতে যে আপনার দাহ হয়েছে না, নমিনেশন সার্টিফিকেট, ওটা নিয়ে ওইটা আধার কার্ডটা নিয়ে আপনি আমার অফিসে চলে আসুন, ওই সাথে সাথে হয়ে যাবে। আমি সোমবার দিন আসলে হবে? হ্যাঁ সোমবার দিন। কালি আমি বরং ভালোই হবে, আমার অ্যাসেম্বলি চলবে কালি ব্যানার্জি। আমি আসলে ব্যাঙ্গালোরে থাকি, আমি কালকে কলকাতা আসছি। ও তাহলে তো ভালো হবে, আপনার সাথে দেখা হবে, চলে আসুন। হ্যাঁ তাহলে আমি সোমবার দিন আপনার অফিসে, আমাকে আমার অফিসে আমি থাকবো না, কালি ব্যানার্জি বলে একজন থাকবে আমার। কালি ব্যানার্জি? আচ্ছা, কটা নাগাদ গেলে ওনার সাথে দেখা হয়ে যাবে? উনি 11টার মধ্যে এসে 11টার মধ্যে এসে যান। কি কি আনতে হবে শুনে নিন ভালো করে। ওই ক্রিমিনেশন সার্টিফিকেটটা আনতে হবে অরিজিনাল। ক্রিমিনেশন সার্টিফিকেট অরিজিনাল? হ্যাঁ, ওনার আধার কার্ড। আচ্ছা। আর আপনার আধার কার্ড, যেহেতু আপনি ডেলিভারি নেবেন, আপনার আধার কার্ড। ঠিক আছে, ঠিক আছে, দুটোই আছে। এই তিনটে নিয়ে আপনি চলে আসুন, ওই দিনই করে আপনার হাতে দিয়ে দেবে। ঠিক আছে, আমরা আপলোড করব, আপনার মোবাইলে আসবে লিংক, আপনি প্রিন্ট আউট বার করে নেবেন। ঠিক আছে, আমাকে একটু কালী বাবুর নাম্বারটা দিতে পারবেন? হ্যাঁ দিয়ে দেবো। হ্যাঁ একটু দিন। আচ্ছা উনি ফোন করে নেবেন, এখন বললে সব টিভিতে উঠে যাবে তো ওনার নাম্বার, আপনাকে আলাদা করে ফোন করে নেবেন। ঠিক আছে, তাহলে আমাকে একটু আপনার অফিসে কোন ফ্লোরে যাব আমি? আমার মেয়রের একটাই ফ্লোর, ফার্স্ট ফ্লোরটাই হচ্ছে মেয়রের। মেয়রের ঘর কলকাতা কর্পোরেশনে বললে ওখানেই যাবেন, ওখানে ওএসডি হচ্ছে কালী ব্যানার্জি। ঠিক আছে, মিস্টার কালী ব্যানার্জির সাথে দেখা করবো। নিউ মার্কেটের ওখানে অফিসটা তো? হ্যাঁ, গ্র্যান্ড হোটেলের পেছন দিকটা। গ্র্যান্ডের পেছনে? ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে 1 মিনিট ধরুন। হ্যাঁ না, এফিডেভিট লাগবে কেন? বাট নেই, বার করেন। আপনাকে একটু বাদে আমার অফিস থেকে ফোন করে নিচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই। ও একটা এখানে এদের এখন একটা ফ্যাচকাজ ঘটিয়েছে, সেটা হচ্ছে যে একটা এফিডেভিট করতে হবে। আচ্ছা, এই এফিডেভিটটা কি ওখানে গিয়ে করা যাবে, কলকাতায় গিয়ে? হ্যাঁ কলকাতায় এসে করা যাবে, ওটা 1 মিনিটের। আচ্ছা আচ্ছা, একটু যদি আমাকে সাহায্য করেন। আমি যাব, আমার ছেলেকে নিয়ে যাব। আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি ট্রাভেল করছেন, ওনার সময় হচ্ছে না বলেই হচ্ছে না, তো আমি সব ডিটেলস নিয়ে যাব। আমাকে যদি একটু এফিডেভিটে হেল্প করে দেন। উনি তো ব্যাঙ্গালোরে থাকেন। কদিনের জন্য আসছেন আপনি? আমি মোটামুটি কলকাতায় থাকবো, 3-4 দিন আছি, বুধবার অব্দি আছি। ম্যাডাম 3-4 দিনে হবে না, আপনাকে একটু বেশি দিনে আসতে হবে। কতদিন তাও বলুন? কারণ কোর্টে আপনাকে ওটা জমা দিলে কোর্ট একটা দেবে, 3-4 দিন হয়তো কোর্টেরই লাগবে। তা আমাদের এখানে 1 দিনের কাজ, কিন্তু ওখানে ওইটা জমা দেওয়ার পর কি কলকাতায় আমার রিলেটিভ, আমার দিদি দিদি আছেন, ওনারা কালেক্ট করতে পারে? হ্যাঁ, যে কেউ নিতে পারে, আপনি নেবেন এরকম। আচ্ছা, আমি গিয়ে তাহলে প্রসেসটা অ্যাটলিস্ট করে দিতে পারি? আপনি যাকে অথরাইজ করবেন সে নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে আমি গিয়ে আগে দেখা করছি মিস্টার কালী ব্যানার্জির সাথে, তারপরে আমি বাকিটা করে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ স্যার। হ্যাঁ ভালো। এটা তুলে দিন তো, ডিলেট। এখন তো অনলাইন হয়ে যেগুলো নিতে, স্বাস্থ্য নিগম আমার সাথে কথা বলতে পারে। আরে এখন আমরা অনলাইনে করে দিয়েছি,
এখন যে কোনো জায়গাতে নিতে পারে। রেজিস্ট্রেশন আমার একটা বিপি পোদ্দারের থেকে আপনি একটা কনফার্মেশন নিয়ে নিচ্ছেন যে সেখানে মারা গেছে, শ্মশানে পোড়ানো হয়ে গেছে, শুধু তারা বাইরে থাকে বলে তাদের এই এটা ঠিক না। মানে এই যে আইন করেছে টাকা পাঠায়নি বলে আমাদের এখানে নেই, তাহলে অ্যাকচুয়ালি বিপি পোদ্দারের গাফিলতির জন্য মানে পাবলিক ভুগবে, কারণ এটা তো বিপি পোদ্দারের ফল্ট যে কর্পোরেশনকে ডাটা পাঠায়। না এখন তো সেন্ট্রাল পোর্টাল হয়ে গেছে না, এখন তো আমরা কেসটা তো 2018। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার, আমি দুলাল মল্লিক বলছিলাম 124 নম্বর ওয়ার্ড থেকে। 124 দেখো তো। হ্যাঁ পলিউশন কন্ট্রোল বোর্ড, ঠিক। বলছি আপনাকে ওই চিঠি দিয়েছিলাম, দুটো অভিযোগ জানিয়েছিলাম, প্লাস্টিক ক্যারি ব্যাগ। ওটা দাদা পলিউশন কন্ট্রোল বোর্ডে আমি পাঠিয়ে দিয়েছি। আমি ওটা যোগাযোগ করেছিলাম, ওরা বলছে না আমরা তো এই ব্যাপারে কিছু করতে পারবো না, এটা কর্পোরেশনের বা কর্পোরেশন করবে, কর্পোরেশন এলাকায় হলে। ফ্যাক্টরি বন্ধ আমরা কি করে করব? পাতলা প্লাস্টিক হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড করবে, এটা কর্পোরেশনের এখতিয়ারের মধ্যে আছে নাকি? হ্যাঁ আমি বললাম এটা তো কর্পোরেশন এলাকায় হচ্ছে না, বলছে না ওটা কর্পোরেশনের ঢুকছে তো ওরা। আপনি ছাড়ুন, এইগুলো অসভ্যতা হচ্ছে। পলিউশন কন্ট্রোল বোর্ডকে ডাকুন, এই তো অসভ্যতা হচ্ছে। এটা অ্যাড্রেস পাওয়ার পরে আমি কাজ করবো, তাহলে পলিউশন কন্ট্রোল বোর্ড রেখে লাভ কি আছে? ওনারা তো বলছেন যে তাদের কাজ হচ্ছে এইটা। ওখানে যাবে, সিএসসি কে দেবে, ওখানে যাবে, সত্যি যদি পায় তাহলে ওটাকে ডিসকানেক্ট করে দেবে। ন্যাকামি হচ্ছে, পলিউশন কন্ট্রোল বোর্ডকে ধরো তো। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, বলছিলাম স্যার। হ্যালো হ্যালো। হ্যাঁ শুনছি সাহেব। হ্যাঁ নমস্কার স্যার, বলছিলাম আমি রিটায়ার করে গেছি, অনেক দিন হয়েছে, তো এখন আমি এই গ্র্যাচুইটির টাকাটা এখনো পাইনি। কোথা দিয়ে? কলকাতা মিউনিসিপ্যালিটি। কবে রিটায়ার করেছেন? 31 জানুয়ারি। नमस्कार। वो पतला प्लास्टिक, उसका पॉल्यूशन हम लोग भेज रहे हैं, जहाँ इंफॉर्मेशन आ रहा, उन लोग बोल रहा है जो पतला प्लास्टिक, जो माने सिंगल यूज प्लास्टिक, हाँ तो वो तो पॉल्यूशन कंट्रोल बोर्ड अपना इंस्पेक्टर जाएगा, अगर मिलेगा तो सीएससी को देकर काट देगा लाइन, यही तो नियम है। हाँ तो मैं भेजा हूँ आपको, देख लीजिए। पॉल्यूशन कंट्रोल बोर्ड से बोल रहा, नहीं वो कॉर्पोरेशन को बोल रहा, कॉर्पोरेशन का हाथ में है काटने का क्षमता है। ठीक 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 हेलो, ठीक है, हम टॉक टू मेयर चलছে। अभी हम टॉक टू मेयर में बैठे हुए हैं। ठीक है व्हाट्सएप में पाठिয়ে দিন, তো না দুটো কমপ্লেন পাঠিয়ে দিন। তুমি একদম টপে পাঠাবে, আমি যখন বলবো টপে পাঠাবে, এই সব নিচের ইন্সপেক্টর গুলো রাজেশ জি কে পাঠাবে, ওই তো পাঠাও। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম কে বলছি। হ্যাঁ নমস্কার স্যার, আমি বলছিলাম আমি 31 জানুয়ারি 2024-এ কর্পোরেশন থেকে রিটায়ার করেছি, তো এখনো গ্র্যাচুইটির টাকাটা আমার অ্যাকাউন্টে পাইনি। স্যার কত ইঞ্চি টাইম লাগতে পারে? দিন 15-20 মধ্যে পেয়ে যাবেন আপনি। হ্যাঁ দেখে দিল কালীবাবু। আচ্ছা স্যার। কেন নামটা বললাম বলতে, যদি না পায় তখন ওর দায়িত্ব, যাতে আমি মিথ্যে কথা বলছি। স্যার আমার আইডি নাম্বার কিছু লাগবে? আইডি নাম্বারটা দিন। 33 এমপ্লয়ি আইডি নাম্বার 33565। ঠিক আছে, মনে রাখবে আজকে তোমরা কাজ করছো, কালকে তোমরাও রিটায়ার করবে। when you are, sometime you are on this side of table, sometime you are on that side of table. আমরা ওইদিকে বসেছিলাম, এখন এইদিকে বসেছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার।
স্যার আমি 141 নম্বর ওয়ার্ডের থেকে বলছি। 141? হ্যাঁ। দাদা নামটা বলুন। নামটা তাপস রায়। তাপস রায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাপস দা অ্যাড্রেসটা বলুন। আমার বাড়ি হচ্ছে Z/3 Z/3 449 449। হ্যাঁ, জেলিয়াপাড়া রোড। জেলিয়াপাড়া রোড, হ্যাঁ, বদরতলা, কলকাতা 44। বদরতলা। দাদা বলুন। হ্যাঁ স্যার, বলছি কি আমার বাড়ি হচ্ছে যে গলিটা 25/20 পোল নাম্বার 25/20 আর 18/20 পোল নাম্বার, দুটো রাস্তা দিয়ে আমার বাড়ি আসা যায়। আমার এই রাস্তাটা, এখানে কোনো ড্রেন নেই স্যার। এই রাস্তাটা পুরো জেলিয়াপাড়া রোডটা কোনো ড্রেন নেই। আর এই রাস্তাটা গলিটা প্রায় 250 ফুট করে রাস্তা আছে, পুরোটাই জলে সারা বছর, মানে বৃষ্টির সময় থেকে একদম ভোটের সময় থেকে জলে ডুবে থাকছে। আমরা কর্পোরেশনে অনেক রকম ভাবে স্যার চেষ্টা করেছি, কোনোদিন কিছু হচ্ছে না। রাস্তাটা যেহেতু আমাকে সোমবারই দেখে দিচ্ছি, কিন্তু আপনাকে একটা কথা বলি, আপনাদের 141, 140, 139 তিনটে কোনো ড্রেন লাইন কোথাও নেই। ওইটা আমরা এবার কেআইপির আন্ডারে গেছে, পুজোর পর থেকে কাজটা শুরু হবে। হ্যাঁ, তাই তো? হ্যাঁ 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 স্যার, ড্রেনটা কিন্তু এই মুহূর্তে তো স্যার আমার বাড়িতে তো ভাঙা নেই। আমার বাড়িতে এই রাস্তাটা এতটা জল জমে রয়েছে, একটা পাম্প কর্পোরেশন থেকে একটা টিউলিপ পাম্পের ব্যবস্থা করেছে, সেটা আমারই পুকুরে ফেলছে। এখানে পুকুরের মাধ্যমে জল উঠে যায়। এক মিনিট আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, দুয়ার সাহেবকে নেন, আপনি থাকুন, উনি থাকুন, আর এই ওখানকার একে নিন, চেয়ারম্যান কিচ্ছু যায় না, ওখানকার কাউন্সিলরকে নেন, কাউন্সিলরকে নিয়ে ওই পুরো এলাকাটা দেখে নিন। আর এই জেলিয়াপাড়া রোড যেটা এই বদরতলা, এটা সোমবার দিনই লোক পাঠান, না দুয়া সাহেব করলো লিয়াজোন। কাউন্সিলর সব জানে কিন্তু স্যার, কাউন্সিলরকে নিয়ে নেবে, কাউন্সিলর ভালো মেয়ে, একে নিয়ে। আর উৎপল ওই জায়গাটা খুব ভালো করে চেনে, তুমি একটু দেখে নাও, উৎপল মিস্ত্রি। হ্যাঁ স্যার, আর একটা স্যার রিকোয়েস্ট করবো স্যার। হ্যালো, আগে ড্রেন করবে, তারপর রাস্তা করবে, কারণ নাহলে আবার রাস্তা বলছে পুকুরে যাচ্ছে। তাহলে ঢালাই করে দাও। হ্যালো, আমরা এই পাইপ ফেলে রাখতে পারি, কারণ আবার ভাঙতে হবে। হ্যাঁ, ডবল। হ্যালো, হ্যাঁ দাদা, আমি একটু ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলছি। আচ্ছা আচ্ছা স্যার, আপনি লাইনটা কাটবেন না স্যার, আমি হয়তো কিছু জানাবো আপনাকে। না না, আমি আপনার সমস্যাটা নিয়ে বলছি। একদম সোমবার দিনকে দেখে এসো, দেখে এসে কি করতে হবে দেখে নাও, তবে দুয়া সাহেবও থাকবে, দেখে নাও। হ্যাঁ বলুন, আর কি বলছিলেন বলুন। স্যার, এখন আমাদের যে অবস্থা, আমরা একদম কোনো রাস্তা দিয়ে বেরোতে পারছি না। 9টা পুকুরের জল পাঠাচ্ছি দাদা, পুকুরগুলো ওভারফ্লো হয়ে গেছে, আমাদের পাম্প করে জলগুলোকে ফেলতে হবে। হ্যাঁ 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 স্যার, একটু বড় পাম্প স্যাংশন করুন, কর্পোরেশন থেকে একটা 85 এর একটা পাম্প ছিল না আপনার কাছে? এই 3 দিন 4 দিন তো বৃষ্টি নেই, কেবির কাছে 85 আছে, নিয়ে এসছে, ওইটা ওখানে আছে। তাই ঠিক দাদা, সোমবার দিন যাবে। হ্যাঁ
আচ্ছা স্যার, আমাকে একটুখানি দেখে নেবেন, আমি দেখাবো। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, ওকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটুখানি ব্যবস্থা করে দিন। এখানে একটুখানি কাজ করলেন আপনি, গিয়ে ওইরকম পাম্পটা দেখে নিন, কিন্তু ব্যাপারটা হলো যে একটা প্ল্যানিংটা দেখে করতে হবে যাতে টাকা না ডুবে। আপনি বললেন যে আমার এ হচ্ছে, আরেকজন রাস্তা করে দিল, তারপর আপনি এটা করলেন। আপনি এখন কোথায় এসেছেন? ও মার্কেটে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি একটা আপনার কাছে আবেদন করছি। আমি একটা আমার বাড়ির কাছে একটা ইলিগাল বাড়ি হচ্ছিল, আমি তাতে আমি জানিয়ে আমি চিঠি বড় অফিসে নাট্যদানা কলকাতা 11 ওয়ার্ড নাম্বার 30, এইখানে আমি একটা কমপ্লেন করে আমি চিঠি ইঞ্জিনিয়ারের কাছে জমা দিই এবং তার পরবর্তী 1 মাস বাদে খবর নিয়ে আমি ওনার সঙ্গে কথা বলি, রিমাইন্ডার দিই। তখন অ্যাড্রেসটা আরেকবার বলেন, অ্যাড্রেসটা আরেকবার বলেন। 6 ষষ্ঠীতলা রোড, কলকাতায়। কি রোড? ষষ্ঠীতলা রোড, কলকাতা 11 ওয়ার্ড নম্বর 30। ঠিক আছে। বড় আমি কমপ্লেনটা করার পর থেকে এই 3 নম্বর বড় আছেন আপনি, জানেন আপনি মুখস্থর মতন বলছেন কেন? আমায় কাজটা করতে হবে। হ্যাঁ, এটা দেখো তো গিয়ে 6 ষষ্ঠীতলা রোড বলছেন ইলিগাল হচ্ছে, দেখো গিয়ে। ইলিগাল হয়েছে এবং আমি বলতে আরো 3 তলা মোটামুটি ভালো কিন্তু বিল্ডিং ডিপার্টমেন্টে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পঙ্কজবাবু দেখে নিন তো এটা। অবশ্য এখন একটা হয়েছে কি, বাড়ি হলেই ভাবে বোধহয় ইলিগাল, সেটাও হয়। আমি বলছি না যে 100% ইলিগাল। আপনার এ চলছে তো, এই যেটা বলেছি, ঠিক আছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার, আমি পান্নালাল রায় বলছি, ওয়ার্ড নাম্বার 28। পান্নালাল রায়। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাড্রেসটা বলুন। আমি গত 30 জুলাই একটা চিঠি আপনার অফিসে জমা করেছিলাম। মারুনগুলি চিঠি, আপনি আমার অ্যাড্রেসটা বলুন। আমার পরিস্থিতি হচ্ছে যে আমি 8 রাজেন্দ্র লাল স্ট্রিট, এর যে অ্যানুয়াল ভ্যালুয়েশনটা, জানি না, ওটা বাড়িয়ে দিয়েছে 7,290 টাকা, পরে 8,080 টাকা। ওটা কমার্শিয়াল, ডোমেস্টিক প্রপার্টি, ওটাকে আমি বলেছিলাম যে ডোমেস্টিক কমার্শিয়াল থেকে ডোমেস্টিক করে দিই। এখনো দাদা আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, আপনার এটা কমার্শিয়াল প্রপার্টি ছিল? আরে কোথায় চিঠি? আমি চিঠি পড়ি নাই, লেখাপড়া বেশি যায়নি। আপনি আমায় বলুন, আপনি আমায় বলুন যে আমি আপনার ওটা কমার্শিয়াল প্রপার্টি ছিল। আপনার প্রপার্টিটা কি চেঞ্জ হয়েছে না যা ছিল অ্যাজ ইট ইজ আছে?
দাদা 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 একটা জিনিস বলি পান্নাদা, কলকাতায় 4000 ভ্যালুয়েশন ছিল, 8000 হয়েছে। 8000 ভ্যালুয়েশন, 8000 ট্যাক্স হয়নি, 8000 অ্যানুয়াল ভ্যালুয়েশন হয়েছে। এটা কি এমন একটা হয়েছে কলকাতার এই অনুযায়ী 4000টা 8000 হয়েছে অ্যানুয়াল ভ্যালুয়েশন, তার মানে ট্যাক্স হয়তো 1500 টাকা খুব জোর ট্যাক্স হবে। তো 1500 টাকা ট্যাক্সের জন্য কি এমন একটা হয়েছে কলকাতার রাস্তাঘাট, লাইট সব দিয়ে, জল সব দিয়ে অ্যানুয়াল ভ্যালুয়েশন 4000। আর আপনার সিএসসির বিল আপনার দিতে হলো সিএসসির বিল দিতেন কত, আর এর মাঝখানে কত বেড়েছে। অ্যানুয়াল ভ্যালুয়েশন সামান্য 19 থেকে 20 হয়েছে, আপনার এটা এতটা লাগলো গায়ে? কিছু করার দরকার নেই, মানুষের হ্যাবিট, কিছু করার অ্যানুয়াল ভ্যালুয়েশন এটা এমন কিছু একটা। কলকাতা 8000 কোনো ভ্যালুয়েশন নেই। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। সুমিত সাহা দাদা, 1 মিনিট লিখে নিয়ে। সুমিত সাহা দাদা, ওয়ার্ড নাম্বার কত? 7 নম্বর। সুমিত দা, অ্যাড্রেসটা বলুন না প্লিজ। 11/4D আনন্দ চ্যাটার্জি। হ্যাঁ সুমিত দা বলেন। আমি আমার